ছিঁড়ল কি করে? কি করে গল্প পড়বো এখন আমি? পাতাগুলো কে ছিঁড়ল? এটা এটা কি করে সম্ভব? কি হলো? এত কনফিডেন্টলি গেল, হঠাৎ টেনশনে পড়ে গেছে কেন? বেবিজি, আজ ভরা বাজারে চিল্লির নাক কাটা যাবে। খুব ভালো কাজ করেছো। রিপোর্টাররা সবাই ধন্য ধন্য করার বদলে ছিচি করতে করতে ফিরবে। 5 লাখ টাকা নেবে, ফেস্ট অফ দ্য ইয়ার্স হবে, হাতির হেডস হবে, হাতির হেডস হবে, বুঝলে? চিল্লি এখনো শুরু করছে না, কি হলো বলতো? কি জানি, বুঝতে পারছি না তো। আপনারা আদৌ প্রিপেয়ার ছিলেন তো আজকে প্রোগ্রামটার জন্য? আপনার কনভেনারকে দেখে তো তা মনে হচ্ছে না। স্টার্ট করতে এতক্ষণ লাগে? কিছু মনে হয় যান্ত্রিক সমস্যা হয়েছে, তা না হলে তো এতক্ষণ শুরু হয়ে যাবার কথা। লাইট সাউন্ড সবই তো ঠিক আছে, সমস্যা কিসের? গল্পটা লেখা হয়েছে তো? গল্প বলা কিন্তু খুব কঠিন ব্যাপার। কি হয়েছে বল? না কৃষ, এভাবে তীরে এসে তড়ি ডুবতে দিলে চলবে না। গল্প তো ঝিল্লি চৌধুরীকে আজ বলতেই হবে। কাউকে বুঝতে দিলে হবে না যে এই ডায়েরিতে আসলে গল্পটা লেখা নেই। আমি তো জীবনের গল্প বলি। জীবনের গল্প কি আর লিখে হয় সব সময়? সাজিয়ে বলতে হয়। আমায় সাহস দাও কৃষ, পারতেই হবে। কলেজের মান ডোবালে চলবে না। এক যে ছিল রাজকন্যা, নিজের রাজ্যে সে ছিল একলাটি, কারোর আদরের না। তাই মনের দুঃখে একদিন সব ছেড়ে রাজকন্যা পাড়ি দিল। সব কিছু ছেড়ে সে চলে গেল যেদিকে দু চোখ যায় সেদিকে। এটা কি করে পসিবল? মাঠ ঘাট 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যায় রাজকন্যা। গল্প তো আমার হাতে। কি দেখে পড়ছো? সে ছুটতে থাকে বাস্তবের থেকে অনেক অনেক দূরে। হঠাৎ ছুটতে ছুটতে সোজা ধাক্কা খায় রাজপুত্রের সাথে। সেই যে দেখা হলো, সেই দেখার জন্য তৈরি ছিল না সে। সে তো কখনো চায়নি তার জীবনে এরকম কেউ আসুক। সে তো চেয়েছিল অন্যরকম, ভেবেছিল অন্যরকম। কিন্তু রাজপুত্রের সাথে দেখা হয়ে এক লহমায় সব হিসেব বদলে গেল।
রাজকন্যা আর রাজপুত্রের পথ চলা। ভবিষ্যৎ কি তা দুজনের কারোরই জানা নেই। রাজপুত্রের মনেও রাজকন্যার জন্য কোনো জায়গা নেই। সে বিভোর হয়ে দেখে অন্য একজনকে নিজের সঙ্গে। কিন্তু রাজকন্যা সে কি করবে এই এলোমেলো হিসেবের মাঝে? অপূর্ব, অনবদ্য, আধুনিক গল্প এরকম রূপকথার মোড়কে। Who is this girl? How can someone be so talented? কেন টেনশন করছিল এবার বুঝতে পারছি। গল্প যা লেখা ছিল নিশ্চয়ই সেটা মিসপ্লেসড হয়েছে। সাদা পাতা দেখে এভাবে বলে যাচ্ছে গল্পটা। এরকম একটা ইমার্জেন্সিতে এত সুন্দর করে ম্যানেজ দেওয়া যায়? এক্সট্রিমলি ট্যালেন্টেড না হলে তো এটা সম্ভব না। আমি জানি এই গল্পের রাজকন্যা তুমি ঝিল্লি। অভিমানের হলেও এই গল্প তোমার। আজ আরো একবার শিওর হচ্ছি, প্রমিস করছি নিজেই নিজেকে, আই উইল গিভ ইউ দ্য উইংস টু ফ্লাই। সারা দুনিয়া একদিন তোমার ট্যালেন্ট চিনবে, আর উপরে বসে আমার বাবা শান্তি পাবেন। মানুষটার যে স্বপ্ন আমি রঞ্জার বেলা সত্যি করতে পারিনি, তোমায় দিয়ে করে দেখাবো ঝিল্লি। ঝিল্লি জানে না সাঁতার, তাই নৌকায় বাঁচা। আজ তোমার গেমস ওভার। সুজনে সুজনে রয়েছে যেন